সেই রক্ত আমার সাহেব তালে রাখতে আর এই গল্প শুনতে শুনতে আপনাকে মুখস্থ হয়ে গেছে না, তারই তো বেশি কথা। একজনের রক্ত আমার ভাবছি, রক্ত আমার সাহলি গেছে কবিরাজ যাই বলছে, কবিরাজ সাহেব আমাদের রক্ত আমার একটু ওষুধের ব্যবস্থা করি। তুমি তো আসছিলে ঠিক জায়গা মতো, কিন্তু আমি তো ব্যস্ত, এখন আমার সময় নাই। আমি তোমার একটা শ্লোক লিখে দিচ্ছি, এর মধ্যে সব অনুমান আছে, যোগার যন্ত্র করে ব্যবহার করে। ও ভাই আমি তো লেখাপড়া জানি। তাই লেখাপড়া তোমার জানার কি দরকার? তোমার বাড়ির পাশে কোনো পণ্ডিত আছে না? হ্যাঁ আছে। তাহলে পণ্ডিতের ধারে নিয়ে যাবা, পণ্ডিত ব্যাখ্যা করে বললে দেবে, তুমি যোগার যন্ত্র করে ব্যবহার করো। তাড়াতাড়ির মধ্যে তো লিখে দেশে শ্লোকের মধ্যে আমার শারকের অনুবাদ সুঠিক বুথে কাচং পাত্রে সপ্তাহকাল অতিপাতেন প্রভাতে নিত্য সেবন মার্গ শিষ্য ন যায়। বড় সড়ো একটা শ্লোক, বাড়ি যাইয়ে পাশে পণ্ডিত আছে, এরাই আমার নরেনের মতো পণ্ডিত, তো অনেক রকমের। পণ্ড করতি যশ পণ্ডিত, আর জঙ্গলে আছে জাম্বতী পণ্ডিত, হুক্কা হুয়া রবং পুরুতে, ওই আরেক পণ্ডিত, বুঝলেন? হ্যাঁ, এখন অনেক রকম পণ্ডিত। উনি যে পণ্ডিত, ওনার ঠাকুর দাদাই কোনোদিন স্কুলের দরকার মারায়, কিন্তু ওই বংশের একটা ধারা আছে, ওরা ওই পাণ্ডিত্য বলাই দেখায়। পণ্ডিতের কাছে গিয়ে বলছে, পণ্ডিত মশাই আমার তো রক্ত আমার হয়েছে, কবিরাজের কাছে গেছিলাম, এই শ্লোক লিখে দিছে, আমি তো লেখাপড়া জানি না, আপনি একটু পড়িয়ে পড়িয়ে মানে পড়িয়ে দেন কি কি লাগতে পারে। পণ্ডিত ধরিয়ে দেখে অত দূরের কথা, ওর মরা ঠাকুর দাদাই উঠে আসলেও পারে। তা করছে, দেখো এই শ্লোক, একজনের শ্লোকে আর একজনের মাতব্বরি করা উচিত, এর মধ্যে অনেক ভুল আছে। যার আমাশা হয়েছে সে কয়, আপনি যদি বোঝেন ভুল আছে তাহলে শুদ্ধ করে দেন, আমার তো আমাশারও খারাপ দরকার। যদি বোঝেন ভুল আছে তাহলে আপনি শুদ্ধ করে দেন, তা যদি তুমি বলো তাহলে আমি বলে দিতে পারি। হ্যাঁ আপনি বলতে শুনছি, দেখেছো মারাত্মক শক্ত জিনিস, আন্দাজ করো তো। হয় না, আমি আন্দাজ করতে পারছি, বোঝো না? শুনছি, দেখো দাঁত ভেঙে গেছে প্রায় আধ, কারণ মারাত্মক শক্ত জিনিস কি হইতে পারে? শুকনো তালে রাখি, এইটা বোঝো না? আচ্ছা, শুকনো তালে রাখি, মুথে মুথে, এই জায়গা বানান ভুল আছে, এটা মুথে হবে না, হবে মুথে, অর্থাৎ প্রস্রাব করবে। আচ্ছা ঠিক আছে, কাঁচং পাত্রে, এখানেও বানান ভুল আছে, এটা হবে কাছুম পাত্রে, মানে কশ্যপের সারার। সপ্তাহ কাল অতিপাতেন প্রভাতে নিত্য সেবন। যার আমাশা হয়েছে সে কয়, শোনেন আমার আমাশা সাইডে গেছে। পণ্ডিত কয়, ফাজলামি করার চাকা পাবো না, আমার মূল্যবান সময় নষ্ট করে এখনো শ্লোক শেষ হইল না পড়া, তোমার আমাশা সাইডে গেছে, ফাজলামি করার চাকা পাবো না। কয় না, এটা সত্যি কথা কব, যা বললে তো ছাতা খা দেয়। শুকনো তালে রাঠি যদি প্রস্রাব করিয়া কশ্যপের চারার মধ্যে বিজয়ী থাকে, সপ্তাহকাল অতিপাতেন, তা যদি 7 দিন পর্যন্ত থাকে, ওই তা প্রভাতে নিত্য সেবন, সকালবেলায় সেবা করা তো সেবা করা গেলা যায়। পণ্ডিত বলছে সবুরে মেওয়া, পণ্ডিত বলছে তোমার চাইতে যে কবিরাজ লেখছে ওনার বুদ্ধি একতলা কম না। আরে সব ঔষধ তো খাওয়া লাগে, কিছু কিছু ঔষধ আছে লাগালে কাজ হয়। তাহলে কোনো জায়গায় লাগানো ঠাঙানোর ব্যাপার আছে, তাই শোনো, এরপরেই তো মীমাংসা রয়েছে। সপ্তাহকাল অতিপাতেন প্রভাতে নিত্য সেবন মার্গ শীর্ষ ন যায়তে। মার্গ মানে কি? মার্গ মানে তো পাছা, এই তো ঠিক পাইছাও, পাছা মানে পায়খানার দাগ।
শীর্ষ বলে শীর্ষ মানে উপরের, তার মানে মুখ। বাহ, এই তো তোমার কথাই পাই সুখ। তাহলে মীমাংসা কি? মার্গ শীর্ষ ন যায়তে, যদি মুখ দিয়ে না যায় তাহলে বিকল্প পথ মার্গ দ্বারে। তাহলে বিকল্প পথ মার্গ দ্বারে ওই যে কচ্ছপের চালার মধ্যে প্রস্রাব করিয়ে শুকনো তালের আটি 7 দিন ভিজায় রাখবা। ও 7 দিন থাকলেই দেখবা ওটা একটু নরম নরম ভাব হয়ে যাবে, যে জায়গা আর যে জিনিস ও বিক্রিয়া হইতে হইতে ওটা একটু নরম নরম হয়ে যাবে। এইবার ওই মার্গ দ্বারে যেখানে ভোজ আছে বসাই, তারপরে হাতুড়ি দিয়ে টুকটুক করে দুটো বাড়ি দিয়ে, পরে একটা বড় বাড়ি দিয়ে ঠাইসে একটু ঠেলা দিয়ে দেবা। আরে দরজায় যদি বন্ধ হয় আর পায়খানা হয় না, এদের কয় যক্ষা ধরানো ব্যাখ্যা। আসল ব্যাখ্যাটা হচ্ছে শুন্ঠিং মানে আদা শুট। এটা কবিরাজি ভাষায় আদা কুসকুস করে কাইটে শুকাইয়ে রাখে, ওকেই কবিরাজি ভাষায় বলে শুন্ঠিং। মুথে মানে ভাতলা ঘাসের আঠি, ছাল ছাড়াইয়া যদি শুকানো হয়, কবিরাজি ভাষায় ওর নামকরণ করা হয়েছে মুথি। কাঁচং পাত্রে মানে কাঁচের পাত্র, এটা না ঠিক। সপ্তাহ কালতিপাতে মানে 7 দিন ব্যবহার করতে বলেছে। কিভাবে? মার্গ শীর্ষ ন যায়তে, মাসানাং মার্গ শীর্ষ। বৈষ্ণবেরা জানেন মাসের মধ্যে অগ্রহায়ণ মাসটাকে মার্গ শীর্ষ মাস বলা হয়। ওনার আমাশা হয়েছে অগ্রহায়ণ মাসে, তাই বলছে এই অগ্রহায়ণ মাসে থাকতে থাকতে এই 7 দিন রাত্রে বেলায় ওই কাঁচের পাত্রে আদা শুট আর ওই মুথে ভিজাই রাখবা জলে ভালো করে, সকালবেলায় জল সদ্য খাবা। এইভাবে 7 দিন খাইলে আমাশা সারিয়ে যাবে। পণ্ডিত ব্যাখ্যা করে দিয়েছে শুকনো তালে রাখি জোগান করিয়ে প্রস্রাবের চালার মধ্যে প্রস্রাব করে ভিজিয়ে রাখবা 7 দিন, তারপরে মার্গ দ্বারে বসাই দ্বার বন্ধ করে দেবা, আমাশা সারিয়ে যাবে। আপনারা হাসেন, দুঃখে আমার হাসো আসে। তাহলে এবার একটা গান গাই, তারপরে চলেন আজকে প্রথম দিনের গানের সমাধান টানবো সভ্য সবার ঠাই। আমি আমার দাদুগুরু রসিকলাল সরকারের চিঠি লিখে গানটা শোনাচ্ছি। আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথা